রে অপটিক্স মানে রশ্মি আলোক বিজ্ঞানের অঙ্কগুলো করতে গেলে মাঝে মাঝে একটু খটকা লাগে, তাই না? মনে হয় যেন সব গুলিয়ে যাচ্ছে। কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনাতে আমরা একসাথে একদম ধাপে ধাপে এর সমাধানের একটা সহজ আর যুক্তিসঙ্গত রাস্তা খুঁজে বের করব। দেখবেন এরপর থেকে এই বিষয়টা অনেক সহজ লাগবে। তো এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে জানব আলোর একদম সহজ নিয়মগুলো কি, তারপর দেখব দর্পণ আর লেন্সের মূল সূত্রগুলো। এরপরে আমরা সমস্যা সমাধানের জন্য একটা দারুণ কৌশল শিখব। আর হ্যাঁ, চিহ্নের ব্যবহারে যে ভুলগুলো প্রায়ই হয় সেগুলো কিভাবে এড়ানো যায় সেটাও দেখব। সবশেষে যা শিখলাম সেটাকে কিভাবে মাথায় গেঁথে নেওয়া যায় সেটাও জেনে নেব। চলুন শুরু করা যাক। বেশ, তাহলে চলুন প্রথম ধাপটা শুরু করি। পুরো রে অপটিক্স কিন্তু মাত্র দুটো সহজ, একেবারে চোখে দেখার মতো ধারণার উপর দাঁড়িয়ে আছে। এই দুটো নিয়ম যদি ঠিকঠাক বুঝে নেওয়া যায় তাহলে দেখবেন বাকিটা কত সহজ হয়ে গেছে। আলো কিভাবে চলে তার জন্য দুটো মূল নিয়ম আছে। প্রথমটা হলো প্রতিফলন, যেটা খুবই সহজ। ভাবুন তো, একটা বল দেয়ালে যেভাবে ধাক্কা খেয়ে ফিরে আসে, আলো ঠিক সেভাবেই কাজ করে। যে কোণে এসে পড়ে ঠিক সেই কোণেই ফিরে যায়। আর দ্বিতীয়টা হলো প্রতিসরণ, মানে আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার পথটা সামান্য বেঁকে যায়। এই দুটোই হলো রে অপটিক্সের একেবারে গোড়ার কথা। প্রতিসরণের এই ব্যাপারটা সহজে মনে রাখার জন্য একটা দারুণ নিয়ম আছে। এটাকে বলতে পারেন বেন্ডিং রুল। যখনই আলো কোনো ঘন মাধ্যমে ঢোকে তখন সে অভিলম্বের দিকে একটু বেশি বেঁকে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি ফাঁকা রাস্তায় সোজা হাঁটছেন, হঠাৎ ভিড়ের মধ্যে পড়লে আপনার হাঁটার পথটা একটু বেঁকে যায়, তাই না? আলোর ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। চলুন এবার পরের ধাপে যাই। দর্পণ আর লেন্স, এই দুটো জিনিস দেখতে হয়তো আলাদা, কিন্তু মজার ব্যাপার হলো এদের পেছনের অঙ্কটা প্রায় একই রকম। একটা সাধারণ প্যাটার্ন যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে এগুলো মনে রাখাটা কোনো ব্যাপারই না। দেখুন, এই দুটো সূত্র কিন্তু দেখতে প্রায় একই রকম, খালি একটা ছোট্ট পার্থক্য। খেয়াল করেছেন? দর্পণের সূত্রে আছে একটা যোগ চিহ্ন আর লেন্সের সূত্রে বিয়োগ। আর এই সামান্য প্লাস মাইনাসের পার্থক্যতাই কিন্তু সব কিছু বদলে দেয়। ভাবুন তো, দর্পণের কাজ কি? আলো ফিরিয়ে দেওয়া। আর লেন্স কি করে? আলোকে নিজের ভেতর দিয়ে যেতে দেয়। ঠিক এই কারণেই ওদের গণিতেও এই মূল পার্থক্যটা চলে আসে। আচ্ছা, সূত্র তো দেখলাম, এবারের ভেতরের জিনিসগুলোর সাথে একটু পরিচয় করে নিই। এফ হলো ফোকাস দূরত্ব, মানে লেন্স বা দর্পণটা আলোকে কতটা বাঁকাতে পারে তার একটা মাপ। ইউ হলো বস্তুটা ঠিক কত দূরে রাখা আছে। ভি হলো তার ফলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে। আর এম দিয়ে আমরা বুঝি প্রতিবিম্বটা আসল বস্তুর চেয়ে কতগুণ বড় বা ছোট, আর সোজা নাকি উল্টো। অঙ্ক দেখলেই কি একটা ভয় কাজ করে? আর কোনো দরকার নেই। এখন আমরা এমন একটি সার্বজনীন কৌশল বা স্ট্র্যাটেজি দেখব যেটা একটা চেকলিস্টের মতো। যে কোনো সমস্যার সমাধানের আগে এই চেকলিস্টটা মিলিয়ে নিলেই দুশ্চিন্তা শেষ। এই 5টা ধাপ একটু ভালোভাবে খেয়াল করুন। যে কোনো অঙ্ক করার আগে প্রথমে কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলুন। তারপর আসছে সবচেয়ে জরুরি ধাপ, সঠিক চিহ্ন বসানো। বিশ্বাস করুন, বেশিরভাগ ভুল কিন্তু এই দ্বিতীয় ধাপেই হয়। এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। তারপর তো সহজ, সঠিক সূত্রটা বেছে নিয়ে মান বসিয়ে সমাধান করে ফেলা। তো কৌশল তো জানা হলো, এবার এটা একটু ব্যবহার করে দেখা যাক, তাই না? চলুন প্রতিফলন আর প্রতিসরণের একদম সহজ নিয়মগুলো দিয়ে শুরু করি। দুটো ছোট্ট উদাহরণ দেখা যাক। প্রথমটা প্রতিফলনের। আলো একটা দর্পণে 35 ডিগ্রি কোণে এসে পড়ল। আমরা তো নিয়মটা জানি, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাহলে প্রতিফলন কোণও হবে 35 ডিগ্রি। একদম সহজ। দ্বিতীয়টা প্রতিসরণের। আলো 30 ডিগ্রি কোণে একটা কাঁচের স্ল্যাবে ঢুকছে। এখানে আমরা স্নেলের সূত্র ব্যবহার করে খুব সহজেই প্রতিসরণ কোণটা বের করে ফেলতে পারি, যেটা প্রায় 19.47 ডিগ্রি। দেখছেন তো, মূল নিয়মটা জানা থাকলে সমাধান করা কতটা সোজা। এই দুটো আইডিয়া একেবারে মাথায় গেঁথে নিন। আয়নার ক্ষেত্রে কোণ সবসময় সমান থাকবে, আর আলো যখনই কোনো ঘন মাধ্যমে ঢুকবে তার কোণটা ছোট হয়ে যাবে। এই দুটো কথা মনে রাখলে অনেক সমস্যার সমাধান কিন্তু অঙ্ক না করেই বলে দেওয়া যায়। চলুন এবার সিঁড়ির পরের ধাপে ওঠা যাক।
এখন আমরা একটা অবতল দর্পণের সমস্যা সমাধানের জন্য আমাদের ওই 5 ধাপের কৌশলটা কাজে লাগাবো। আচ্ছা, এখানে আমাদের কি কি দেওয়া আছে? ফোকাস দূরত্ব -10 সেমি আর বস্তুর দূরত্ব -30 সেমি। চিহ্নগুলো কেন মাইনাস হলো সেটা আমরা একটু পরেই পরিষ্কারভাবে বুঝব। এখন দর্পণের সূত্রে যদি আমরা মানগুলো বসাই তাহলে কি দাঁড়ায়? 1/-10 সমান 1/v যোগ 1/-30। এবার একটু সমাধান করলেই আমরা v এর মান পেয়ে যাচ্ছি -15 সেমি। তার মানে আমাদের কৌশলটা কিন্তু দারুণ কাজ করছে। এখানে আসল ব্যাপারটা হলো সমাধান করে ভি এর মানটা মাইনাস এসছে। দর্পণের ক্ষেত্রে এর একটা খুব নির্দিষ্ট মানে আছে, আর সেটা হলো প্রতিবিম্বটা সৎ অর্থাৎ বাস্তব। তার মানে এই প্রতিবিম্বটাকে একটা পর্দার উপর ধরা যাবে। অঙ্কের উত্তরের সাথে বাস্তব জগতের এই যে মিল, এটাই তো ফিজিক্সের মজা। বেশ, এবার আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। একই রকম আত্মবিশ্বাস নিয়ে চলুন একটা লেন্সের সমস্যা সমাধান করি। দেখবেন পুরো প্রক্রিয়াটা প্রায় একই রকম লাগবে। এই সমস্যাটাতে দেখুন, একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে +20 সেমি আর বস্তুর দূরত্ব -40 সেমি। খেয়াল করুন, এবার আমরা লেন্সের সূত্র ব্যবহার করছি যেখানে একটা বিয়োগ চিহ্ন আছে। মানগুলো বসানোর পর সমীকরণটা দাঁড়ায় 1/20 সমান 1/v বিয়োগ 1/-40, যেটা একটু সমাধান করলেই আমরা পেয়ে যাই v সমান +40 সেমি। এখানে একটা জিনিস খেয়াল করুন, লেন্সের ক্ষেত্রে v এর মানটা প্লাস বা ধনাত্মক আসার মানে হল প্রতিবিম্বটা সৎ। এটা কিন্তু দর্পণের ঠিক উল্টো। এই পার্থক্যটা মনে রাখাটা খুব জরুরি। দর্পণের জন্য -v মানে সৎ প্রতিবিম্ব আর লেন্সের জন্য +v মানে সৎ প্রতিবিম্ব। কারণটা হলো লেন্সের সৎ প্রতিবিম্বটা তৈরি হয় লেন্সের অন্য দিকে, যেটা আমাদের চিহ্নপ্রথা অনুযায়ী ধনাত্মক দিক। চলুন এবার তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটায় আসা যাক। রে অপটিক্সের অঙ্ক ভুল হওয়ার মূল কারণ কিন্তু জটিল অঙ্ক নয়, বরং প্লাস আর মাইনাস চিহ্নের গণ্ডগোল। এই নিয়মগুলো একবার বুঝে নিলে আর কোনো দিন ভুল হবে না। এই নিয়মগুলোকে বলা হয় নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন। এগুলোকে কঠিন নিয়ম ভাবার কোনো কারণ নেই, একদম সহজভাবে ভাবুন। এটা একটা গ্রাফ পেপারের মতো। লেন্স বা দর্পণের কেন্দ্রটা হলো মূল বিন্দু বা 0,0। সেখান থেকে বাম দিকে যা কিছু মাপা হবে সব মাইনাস, ডান দিকে যা কিছু মাপা হবে সব প্লাস। ঠিক একইভাবে প্রধান অক্ষের ওপরের দিকে সব প্লাস আর নিচের দিকে সব মাইনাস। ব্যাস এইটুকুই। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা যা শিখলাম, এবার সেগুলোকে কয়েকটা সহজ টুলের মধ্যে নিয়ে আসব, যাতে এই জ্ঞানটা আমাদের মাথায় একেবারে স্থায়ী হয়ে যায়। এই শব্দগুলো হলো আমাদের ব্রেনের জন্য শর্টকাট। দর্পণ শব্দটা শুনলেই যেন মাথায় আসে যোগের সূত্রটা, লেন্স শুনলেই বিয়োগ, আর প্রতিসরণ মানেই হলো আলোর পথ বাঁকানো। পরীক্ষার হলে এই ট্রিগার শব্দগুলো খুব দ্রুত সঠিক সূত্রটা মনে করতে সাহায্য করবে। ধরুন পরীক্ষার অনেক চাপে সবকিছু গুলিয়ে যাচ্ছে, তখন শুধু এই কয়েকটা কথা মাথায় রাখুন। চিহ্নের ব্যাপারে খুব খুব সতর্ক থাকতে হবে, আর মনে রাখবেন ভি আর এম এর চিহ্নই আপনাকে প্রতিবিম্বটা কেমন হবে তার সব তথ্য বলে দেবে। এই কটা জিনিস মাথায় রাখলেই কিন্তু বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। আর শেষে এই একটা বাক্য দিয়ে পুরো বিষয়টা মনে রাখা যায়। রে অপটিক্সের যে কোনো অঙ্ক আসলে এই 3টে জিনিসের একটা মিশ্রণ। জ্যামিতি দিয়ে আলোর পথটা বোঝা, চিহ্নপ্রথা ব্যবহার করে দিক ঠিক করা, আর শেষে সাবধানে মান বসিয়ে সমাধান করা। আশা করি আজকের এই আলোচনার পর রে অপটিক্স নিয়ে ভয়টা পুরোপুরি কেটে যাবে।